আজ আপনাদের মাঝে নতুন আরও একটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে এসেছি। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। তো দেখুন, ব্লেড এবং নাটের সাহায্যে কি সুন্দর একটি জিনিস তৈরি করে। কারণ আমরা শুরুতে দেখতে পাচ্ছি ব্লেডগুলো নাটের ভিতরে ভালোভাবে ঢুকিয়ে নিয়েছে। অনেকগুলো ব্লেড নিয়ে নাট দিয়ে ভালোভাবে আটকিয়ে দিয়ে প্রথমে ওয়ারিং করে নিচ্ছে। নাটের সাথে ব্লেডগুলো ভালোভাবে ওয়ারিং করে নিয়ে দেখুন কি করে, কি সুন্দরভাবে ওয়ারিং করছে। দেখুন অনেকগুলো ব্লেড একসাথে করে নিয়ে এবার দেখুন নাটকে খুলে ফেলতেছে। নাটগুলো খুলে নাটের যে বাড়তি মাথা আছে সেগুলো কেটে দিল। ভালো করে ওই নাটের মাথাগুলো ওয়ারিং করতেছে। ওয়ারিং হয়ে যাওয়ার পরে এটিকে সুন্দর করে লেয়ার পরিষ্কার করে নিচ্ছে। নেওয়ার পরে বের করে ফেলবে এবং পরে অপর পাশ ভালো করে কেটে নিচ্ছে। তো অপর পাশে ওয়ারিং করে নিল ভালো করে, যেন এটি খুলে না যায় পরবর্তীতে। পরে দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়ে এটি এখন ক্লিনিংয়ের কাজ চলবে। দেখুন এখন এর সাথে একটি রড ভালো করে লাগিয়ে নিল ওয়ারিং করে। এবারে এটি ভালো করে ক্লিনিংয়ের কাজ চলছে। ভালো করে ফিনিশিং দিয়ে এখন আগুনের ভিতরে দিয়ে এটি গরম করে নিল। নিয়ে দেখুন একটি পাউডার ছিটিয়ে দিল ওর ভিতরে যেন এটি আরও মজবুত হয়। তো আবারও আগুনের ভিতরে দিল কিছুক্ষণের জন্য, দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার এটিকে পরিষ্কার করে নিল। নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে একটি শেপে নিয়ে আসছে। দেখুন কিভাবে শেপে নিয়ে আসছে। আপনারা বাসায় বসে এটি ট্রাই করবেন না কখনো, অনেক ঝুঁকি আছে। সো যারা যারা ট্রাই করবেন তারা সতর্কতার সাথে এটি ট্রাই করতে পারেন। তো দেখুন হাতুড়িতে ভালো করে পিটিয়ে একটি শেপে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এটিকে কেটে নেবে। দেখুন ভালো করে চারিদিকে সমান করে কেটে নিচ্ছে। কেটে নিয়ে ভালো করে ওয়াশ করছে। দেখুন কিভাবে এটি পরিষ্কার করছে। দেখুন এক পাশ পরিষ্কার করা হয়ে গেছে, অপর পাশ আবার পরিষ্কার করে নিল। নিয়ে এবার মাপ অনুযায়ী ব্লেডগুলোকে কাটবে। এখন তার ব্লেড আছে ভিতরে বোঝা যাচ্ছে না। দেখুন মাঝখান থেকে মাপ অনুযায়ী কেটে নিল, নিয়ে আলাদা করে ফেললো। এখন দুটো টুকরো পেয়ে গেল। মোট এরকম 4টা টুকরা এক জায়গায় করে নিয়ে আবার ওয়ারিং করতেছে। 4টা টুকরাকে একসাথে ওয়ারিং করতেছে। দেখুন এক পাশ ওয়ারিং হয়ে গেছে, আরেক পাশ ওয়ারিং চলতেছে। ভালো করে দুই পাশে ওয়ারিং করে লাগিয়ে নিয়ে আবারও রডটি দেখেন ঝালাই করে তার সাথে লাগিয়ে নিচ্ছে। নিয়ে আবার এটি আগুনে দিবে। আগুনে ভালোভাবে গরম করার পরে পরিষ্কার করে নিল। পরিষ্কার করে নেওয়ার পরে আবার এটিতে ভালোভাবে পাউডার ছিটিয়ে দিচ্ছে যেন এটি আরও মজবুত হয়। দেখুন পাউডার ছিটিয়ে দেওয়ার হয়ে গেছে। এখন আবার আগুনে দেবে কিছুক্ষণের জন্য গরম করার জন্য। তো গরম হয়ে যাওয়ার পরে এখন আবার হাতুড়িতে পিটিয়ে আর একটি শেপে নিয়ে আসবে সবগুলো। দেখুন আস্তে আস্তে একটি শেপে চলে আসছে হাতুড়ির মাধ্যমে। এটি অনেক অনেক পরিশ্রমের কাজ, আপনারা দেখতেই তো পাচ্ছেন কি পরিশ্রম করতেছে। অনেক সময়ের কাজ, অনেক ধৈর্যের কাজ এবং অনেক রিস্কি কাজ। দেখুন আবার ভালো করে চারিপাশ সমান করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর আবার এটিকে আগুনে দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে আবারও এটি শেপ আনা হচ্ছে। আপনারা গেস করুন তো এটা দিয়ে কি তৈরি করা হবে। কে কে গেস করতে পারেন কমেন্টে একটু জানাবেন অবশ্যই। তো দেখুন আবারও গরম করে আরো লম্বা করে শেপে দেওয়া হচ্ছে, লম্বা শেপ দেওয়া হচ্ছে। কি হতে পারে বন্ধুরা, আপনারা কে কে বুঝতে পেরেছেন কমেন্টে জানান। গরম করা হচ্ছে এবং আরো পিটিয়ে পিটিয়ে লম্বা করে করা হচ্ছে। দেখুন সামনের দিকে লম্বা করা হচ্ছে এবং এখন আর একটু বাঁকা করে নিচ্ছে। তো দেখুন একটি আবারও কেটে নেওয়া হচ্ছে, সমান করে চারিদিকে কেটে নিয়ে
দেখুন এরা পলিশ করছে চারিপাশে ভালো করে অসমতল জায়গাগুলো পলিশ করে নিচ্ছে। দেখুন ভালো করে পলিশ করার পরে এটি রং কিন্তু ফিরে এসেছে আগের রঙে, এবং কি চমৎকার লাগতেছে দেখুন। দেখুন কত স্মুথ হয়ে গেছে, কত পালিশ করে কত সুন্দর লাগতেছে, দেখুন চকচক করতেছে একদম নতুনের মতো। এখন ড্রিল মেশিন থেকে ফুটো করে নিল, ফুটো করে নেওয়ার পরে এখন একটি বোতলের ভিতরে রেখে কেমিক্যাল ঢালতেছে, কেমিক্যাল দিয়ে কিছুক্ষণ রেখে দেবে কেমিক্যালের ভেতরে, যেন এতে জং না ধরে এবং যে জংগুলো ছিল এগুলো ছুঁড়ে চলে আসে। দেখুন কেমিক্যাল থেকে বের করার পরে অবস্থা দেখুন। দেখুন এখন সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিচ্ছে, এখন এর ভিতরে হাতল লাগানোর পালা। তো এখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি তৈরি হচ্ছে, কে কে বুঝতে পারছেন কমেন্টে জানান। তো হাতল লাগানো শেষ, কাঠের হাতল লাগানো প্রায় শেষ। হাতল লাগানোর পরে এটিকে বোঝা যাচ্ছে এটি কি বলেন তো বন্ধুরা, এটি একটি খুর তৈরি করতেছে। খুর কে কে চেনেন? এই দেখেন খুর এখন ধার দেওয়া চলতেছে, ধার দেওয়া প্রায় কমবে। দেখুন কি ধারালো একটি খুর তৈরি হয়ে গেছে, দেখুন কি চমৎকার লাগতেছে। দেখুন কয়েকটি ব্লেডের সাহায্যে একটি খুঁট তৈরি করে ফেললো, কত মোটা এবং কত মজবুত একটি খুঁট তৈরি হয়ে গেল বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না।